হযরতে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন কেউ যদি ঈমানের স্বাদ পেতে চায় দুনিয়ায় তিনটা কাজ তাকে করা লাগবে। এক নম্বরে যে আল্লাহকে রব পেয়ে খুশি আছে। এই হাদিসের প্রথম অংশ পড়ার পরে আমি যেটা বুঝি, বাংলাদেশের ৯৬% মুসলমান ঠিক আছে, কিন্তু ৬% মানুষও আল্লাহকে রব পেয়ে খুশি নেই। এখন যদি বলেন এত বেশি ডিফারেন্স, আপনি হিসাব করে দেখেন। আল্লাহকে রব পেয়ে যারা খুশি, রবের অর্থ ১৯টা। এর প্রথম অর্থ রব মানে আইনদাতা। রব মানে আইনদাতা। আমি কি এগুলো বানাচ্ছি? না। রব মানে আইনদাতা, যিনি বানিয়েছে তার আইন চলবে, এটাই ফাইনাল। অথচ ৫৩ বছর পার হয়ে গেল, দেশটা স্বাধীন হয়েছে, ৯৬% আমরা মুসলমান বাস করি। ওই রবের একটা আইনও আজও এদেশে কায়েম নেই। আপনি রবকে রব পেয়ে খুশি আছেন কি করে? খালি মুখের কথা। আমার মাঝে মাঝে দাদা, আমার জেলখানায় থাকতে আমার দাদাটা মারা গেছে, অনেক কিছু গল্প বলতো শিক্ষামূলক। বলতো হামজা, এদেশে ৯৬% মুসলমান, ওটা শুধু আদমশুমারিতে আর ওই আগা কাটা আছে, তাছাড়া ৯৬% মুসলমান। ৫১% যদি মুসলমান বাংলাদেশে মান রাদিয়া বিল্লাহি রব্বা, এই হাদিস অনুযায়ী তৈরি হয়ে যায়, এই দেশে আল্লাহর আইন ছাড়া অন্য কিছু চলার কথা না। উদাহরণ দিতে গিয়ে বলতো, একজন গরিব মানুষ রিকশা চালায়, বহু কষ্ট করে ১ কেজি মাংস কিনেছে খাসির। বৌমাকে বলছে রান্না করো, আমি গোসল করে আসি। রান্না কমপ্লিট করে চিন্তা করছে দেখি কেমন লাগে, খেতে খেতে প্রায় সব খেয়ে ফেলিস। শ্বশুর এসে বলছে কই দাও, মোলা দিয়েছে, আলু দিয়েছে, কিন্তু গোশত দেয় না। ডাক দিয়ে বলছে কই আসল জিনিস? শ্বশুর আব্বা বলবো কি, আপনি যখন গোসল করতে গেলেন, আমি রান্না কমপ্লিট করার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে পানি আনতে গেছি। পানি এনে দেখি ওই যে দুষ্ট বিড়াল সব খেয়ে ফেলিস, আর নেই। শ্বশুর মনে মনে চিন্তা করছে, ১ কেজি মাংস রান্না কমপ্লিট, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে, পানি আনতে গেল কয় মিনিট লাগে, এর ভেতরে বিড়াল খেয়ে ফেললো। একই বিড়াল পাশে তাকিয়ে দেখে মিউ মিউ করছে, চেপে ধরিস। ৪ হাত পা রাইট করে রশি দিয়ে বেঁধেছে, দাড়ি পাল্লা এনে ওজন দিয়ে দেখে ১ কেজি। বলছে বৌমা, এটা যদি বিড়াল হয় তাহলে সে মাংস কই? কারণ এই বিড়াল যদি ১ কেজি মাংস খায়, ওজন হবে ২ কেজি। আর এটা যদি মাংস হয় তাহলে বিড়াল কই? ৯৬% মুসলমান, শুধু আদমশুমারি আর ওই মুসলমানি দেওয়া এই। আর এখন তো অনেকেই, বিশেষ করে এই দেশে মুসলমানি দেওয়াকে এমন কায়দায় নিয়ে গেছে, এটা একটা ব্যবসা বানিয়েছে। ২০ বছর ছেলের বয়স, মুসলমানি দেয় না। কি চাচা, এত বড় ছেলে, টাকা পাবো কোথায়? টাকা নেই আমার, ওরও, এই জন্য মুসলমানি দেয় না। একটা ছেলে মুসলমানি দিতে কয় টাকা লাগে? হ্যাঁ, ১,০০০ টাকা দিলে গোড়া থেকে কেটে বাদ দিয়ে ২০০ টাকা দিলে কেটে দেয় ১,০০০, ৫টা মুসলমান হয়ে যায়। মুসলমানি দিতে পারছে না, কারণ কি এখনো বন ভাষণ করবে, পিকনিক করবে, টাকা কালেকশন করবে। এই কারণে শেষ পর্যন্ত এনজিও ব্যারাক বিভিন্ন সংস্থার কাছে টাকা নেয় সুদে, ৫০,০০০ টাকা নিয়ে ৩ দিন মাইকিং করছে যে আমার তাগড়া ছেলের মুসলমানি দিয়েছে। টাকা পয়সা তো কম ওঠে না, ভালো উঠিস। সকালে ৪ দোকানে বসে হাসতেছে, লোকজন বলে কি চাচা এত খুশি? বাবাজি জানতাম না যে ব্যবসায় এত লাভ, মনে হচ্ছে আমি আরেকবার দিই। কি ব্যবসা পেয়েছে, এইটার নাম মুসলমানি। এইটা কেটে দিলে যদি মানুষ মুসলমান হয়, তাহলে ছাগল কি? ছাগল মুসলমান না? আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই। ৯৬% মুসলমান আমরা দাবি করছি, সারা বিশ্বে আমাদেরকে এ নামে জানে, যেখানে মুসলমান ৯৬%। অথচ ঈমান, আমরা ইমানের স্বাদ পাই না, কারণ আল্লাহকে আমরা রব পেয়ে খুশি না। হযরতে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে রব পেয়ে খুশি। কথা বলেন না কেন? উনি আল্লাহকে রব পেয়ে খুশি ছিলেন। দ্বিতীয় নম্বরে ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে উনি খুশি ছিলেন। আল্লাহর নবীকে আদর্শ পেয়ে উনি খুশি ছিলেন। এই জন্য তিনি ঈমানের স্বাদ পেয়ে এই হাদিসটা বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।